এই হেমুদা, এই হেমুদা, এই বাড়িটা তো বিয়ের বাড়ি বলে মনেই হচ্ছে না গো। লেয়ারেলাপ্পা কেমন নাচ গান হচ্ছে দেখো। হ্যাঁ, হিন্দি গান কি বাজে তাই না? এসো 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 এসো, চলো 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 এসো হেমন্ত, এসো। কাকিমণি, এগুলো সব আমার জন্য? ছেলের বাড়ি তত্ত্ব আমাদের জন্য আছে, তবে তোর জন্য বেশি। ওমা কই দেখি দেখি, ও মা গো, এই বুঝি আমাদের টুকাইয়ের বউ? বাহ, ভারী মিষ্টি দেখতে। এই মেয়েটার জন্য টুকাই তো আমার রিজেক্ট করলো। দোষ এ তো আমার কাছে কিছুই না, দেখেই মনে হচ্ছে একেবারে বোকার মরম। গায়ে হলুদে এটা আবার কেমন পোশাক? এদের ধরন ধারণ আমার মোটেই ভালো লাগছে না। তুমি কে গো? ও মা, এ মেয়ে তো দেখি আবার খুব টট্টরে। এ হচ্ছে টুকাইয়ের মাসি, তোমাদের সোনা মাসি। তুমি সাত্তকী বাবুর মাসি? থাক 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 থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তুমি কে গো? তোমাকেও তো আগে কখনো দেখিনি। উর্মি, ও হচ্ছে রিনিতা, মানে রিনি, আমাদের পাড়াতেই থাকে। আসলে ও ছোট থেকে দাদা ভাইয়ের কাছে পড়তো। তুমি বলতে পারো আমাদের বাড়িরই একজন। মাই গড, তুমি সাত্তকী বাবুর কাছে পড়তে? আমাকে তো না পড়েই এত বকুনি দেন, না জানি তোমাকে কত পানিশমেন্ট দিয়েছেন। নীল ডাউনও করে রাখতেন তাই না? টুকাইদা আমার সাথে কি করতো না করতো তাতে তোর কি রে শাকচুন্নি? বেশি পাকা। বিয়েটা যখন কেচিয়ে দেবো না, সব বাড়াবাড়ি বেরিয়ে যাবে। কি হলো ছুটকা, বলো কেন বিয়ে করলে না তুমি? তোকে আমার দুঃখের কথা কি বলবো টুকাই। ছোটবেলায় এক জ্যোতিষী আমার কুষ্টি দেখে বলেছিলেন, এই ছেলের মধ্যে আমি দিব্য লক্ষণ দেখতে পারছি। এই ছেলের অবতার যোগ আছে। এই ছেলে কালে কালে ঘর ছেড়ে দেশান্তরী হবে। আর সত্যি কথা বলতে কি, আমিও আস্তে আস্তে রিয়েলাইজ করেছি যে আমার দেহে রক্ত নেই। মানে মানে আমার দেহ তৈরি বাতাসে, বাউল বাতাস। কোনদিন চুপ করে আমি সংসার ত্যাগী হব, আর তখন তোর কাকিমা কেঁদে কেঁদে ভাসাবে। সেই জন্যে আমার হবু বউয়ের চোখের জলের কথা ভেবে আমি আর বিয়েটা করতে পারলাম না রে। একদম বাজে কথা বলবে না ছোটকা। ছোটকা সত্যি করে আমায় বলো না, কেন তুমি বিয়ে করতে চাও না? বাজে কথা তুই বলছিস, ঠিক আছে? চুপ, কি আলোচনা করছিস বলতো তুই? আরে বাইরে তোর বিয়ের মেনু ডিসাইড হচ্ছে, চল। সব সত্যি জানতে নেই টুকাই, আর বলতেও নেই। এসো এসো, এখানে এসো, রাখো এখানে রাখো। বলছি আপনারা বাকি তত্ত্বগুলো এখানে রাখতে পারেন, আমি জায়গা করে দিয়েছি। আর তো কিছু বাকি নেই, মানে আমাদের এই কটাই তত্ত্ব, এর বেশি আমাদের সাধ্য নেই। এমা ছিছি দাদা, আসলে ভুলটা আমারই হয়েছে। আমি আমাদের সাথে আপনাদেরকে গুলিয়ে ফেলেছি। আমাদের হাউস পার্টিতে এর থেকেও বেশি গিফট দেওয়া নেওয়া হয়, তাই। গায়ত্রী, সব তুমি কি
বলছো এই কথাগুলোর মানে কি? এত তাড়াহুড়ো করে ওনারা এত কিছু অ্যারেঞ্জ করেছেন। একদম তাই। এসব তত্ত্বপত্র, এসব তো ফর্মালিটিস, ওসব বাদ দাও তো। ওরে বাপরে বাপ, কি কাণ্ড কাকাও, এত খেতে পারবো না, সম্ভব নাকি? খেতে পারবে না মানে? সব পারবে, খাও বলছি। হ্যাঁ, উর্মি বলে দিয়েছে ভালো করে না খেলে কারোর ছুটি নেই। বলছিলাম যে আপনাদের সমস্ত ব্যবস্থা তৈরি হয়ে গেছে? না দিদি, এর মধ্যে কি সব হয়? এত কম সময় এটা করতে গিয়ে দেখছি ওটা হয়নি, ওটা করতে গিয়ে দেখছি সেটা হয়নি। ওই তার মধ্যে যতটা পারি করছি আর কি। খান না। এখনো গায়ে হলুদের পার্টিটার কোনো ব্যবস্থাই করতে পারলাম না। জল খাবার খাওয়া হয়ে গেলেই তো গায়ে হলুদ শুরু হয়ে যাবে। না না, যা করার আমাকে এখনই করতে হবে। শোনো, কোথায় যাচ্ছ? এই পেত্তিটা এখানে কি করছে? আমি আমি বাথরুমে যাচ্ছিলাম। ও, ওটা দিয়ে যাও, ওটা নিয়ে গেলে তো তোমার অসুবিধা হবে। ওটা মানে কোনটা? ওই যে তুমি হাতে করে যেটা পিছন দিকে লুকিয়ে রেখেছো, আমার গায়ে হলুদের বাটি। তুমি ওই বাটির হলুদ বাথরুমে ফেলে দিয়ে যাচ্ছিলে, তাই না? এই সেরেছে, এই কি করে বুঝলো? তুমি এখন ভাবছো তো আমি কি করে সবটা বুঝলাম? তাহলে বলি শোনো, তুমি এখানে আসার পর থেকে একবারও আমার সঙ্গে ভালো করে কথাও বলোনি। কথা বলা তো দূর, তুমি কেমন যেন একটা করে আমার দিকে তাকাচ্ছিলে। তখনই আমার মনে হয়েছিল তুমি আমাকে মোটেই পছন্দ করছো না। কিন্তু আমাকে পছন্দ না করার লজিকটা কি? আমি তো খুব মিষ্টি একটা মেয়ে, যেই দেখে সেই বলে। এর আগে তো কোনোদিন তোমার সঙ্গে আমার দেখাও হয়নি, আর তোমার সঙ্গে আমার কোনো ঝগড়াও নেই। তাহলে তুমি আমাকে কেন পছন্দ করছো না? অনেক ভেবে দেখলাম এর একটাই কারণ থাকতে পারে, তুমি চাও না যে এই বিয়েটা হোক। না মানে আসলে তুমি ঠিক না। না আমি যে থামো, এবার আমি সবাইকে তোমার কাণ্ড বলে দেবো। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হলুদের বাটি বাথরুমে গিয়ে ফেলে দিতে যাচ্ছিলে? না না, তুমি আমাকে ভয় নেই, আমি কাউকে বলবো না, মজা করছিলাম। হ্যাঁ, আরে বাবা, আমি সত্যি সত্যি মজা করছিলাম। শোনো, একটা সিক্রেট বলি, আমিও তোমারই দলে। আমি চাই না এই বিয়েটা হোক। কি হচ্ছে এসব? এই মেয়েটা কি বলছে? এ কি পাগল না শয়তান? বিশ্বাস হচ্ছে না তো আমার কথা? আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। খোঁজ নিয়ে দেখবে, সবাই জানে বিয়েটা করবো না বলে আমি আগেও একবার পালিয়েছিলাম। আসলে কি বলতো, সাত্তকী বাবুর মতো খিটখিটে বদমেজাজি লোককে বিয়ে করা আমার পক্ষে ইম্পসিবল। আমি না কাল রাত্রিও পালাবো ভেবেছিলাম, কিন্তু সাত্তকী বাবু আমাকে বললেন না পালিয়ে ব্যাপারটাকে অন্যরকম ভাবে হ্যান্ডেল করতে। এখন আমি তাই করছি। টুকাইদা বললো মানে? বলেছে, তুমি বুঝবে না। দেখো রিনি, একমাত্র তুমি এখন আমার ভরসা, চারিদিকে সবাই অপোনেন্ট। প্লিজ আমাকে সাহায্য করো, তুমি আমার পাশে থাকো। এখন আমাদের দুজনকে একজোট হয়ে কাজ করতে হবে। তুমি কি বলছো, কি করতে চাইছো? আমি না কিছুই বুঝতে পারছি না। ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো, এখন এই হলুদ নিয়ে কোনো রকম কোনো গন্ডগোল করতে যেও না, তাহলে সবাই অ্যালার্ট হয়ে যাবে। দেখো, হলুদের বাড়ি তো চাইলে ছেলেদের বাড়ি থেকে আবার একটা চলে আসবে। এর থেকে তুমি আমার প্ল্যানটা শোনো, আমি বিয়ের সময় ঠিক পালাবো। এখন যা হচ্ছে হতে দাও, আমি বিয়ের আগে ঠিক পালাবো বলছি তো। আর প্রমিস করো, তখন তুমি আমাকে সাহায্য করবে। মেয়েটা
সত্যি বলছে মনে হচ্ছে। এ তো দেখি মেঘ না চাইতেই জল। প্রমিস। উনি ফোন করবেন আর ঝামেলা হবে না সেটা হয় নাকি? ঠিক একটা ঝামেলা বাঁধলো, বিয়ের আগেই ঝামেলা। বিয়ে অব্দি যেতে যেতে না জানি আরো কি হবে। মা, এই শাড়িটা আমাদের বাড়ি থেকে এনেছি না? হ্যাঁ, ওই জন্যই তো পড়লাম, আমাকে টুম্পা দিদি পরিয়ে দিল। মেয়ে তো আনন্দে ফুটছে দেখছি। সত্যি সত্যি বিয়েটা ভাঙতে চায় নাকি আমাকে বোকা বানাচ্ছে? এটা তুমি কি করেছো বেটা? অত ভালো ড্রেসটা চেঞ্জ করে ফেললে? ও গড, তুমি জানো কত ফেমাস ডিজাইনারকে দিয়ে ডাবল পেমেন্ট করিয়ে রাতারাতি ওই ড্রেসটা আমি বানিয়ে এনেছিলাম? তুমি আমার সাথে কথা না বলে জাস্ট চেঞ্জ করে ফেললে, তার বদলে পড়েছো কিনা কম দামি একটা শাড়ি। ওই তো একটা জামা, তাও নাকি আবার কত খরচা করে বানিয়েছে। বেটা, আমাদের একটা ক্লাস আছে, সেটা সবাই বুঝবে না। তোমার কত সুন্দর লাগছিল বলো তো ওই ড্রেসটা পরে? এখন আর আমাকে সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে মা। উর্মি, তোমাকে না শাড়ি পরে ভারী মিষ্টি লাগে। এই এসো এসো এসো। আমি এই শাড়িটা পরেছি বলে ওরা কত খুশি হয়েছে। এইটুকু খুশি তো ওদের আমি করতেই পারি। না মা, এবার এগুলো ভাঙো। এই কি করছো কি? এগুলো লেগে তো পা কেটে যাবে। ভেঙে ফেলেছি। যেটা চাইছি না এখানে ঠিক সেটাই হচ্ছে। এবার মেয়েকে বরণ করুন। এবার মেয়েকে হলুদটা মাখিয়ে। দাঁড়াও, কি করছো কি? কি ব্যাপার বলো তো গায়ত্রী, তুমি বারবার থামিয়ে দিচ্ছ কেন? না মানে দিদি, যদি গালে র্যাশ বেরিয়ে যায়। ও কাকিমণি, মামনি বারবার এরকম করছে কেন বলো তো? আরে আমার কিচ্ছু হবে না। আর এই রিচুয়ালস গুলো কিন্তু সঙ্গীতের রিচুয়ালসের থেকে অনেক বেটার। বেশ একটা হোলি হোলি ব্যাপার আছে না? ও মামনি, দিতে দাও না গো হলুদ। শোনো মা, তোমার মামুনি যতই না করুক, হলুদ তোমাকে মাখতেই হতো। দিন, আমাকে দিন। এই না 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 না, একদম না, মুখে একদম না, মুখে একদম না। সবাই যেন ওনার মতো ননির পুতুল, মুখে একটু হলুদ লাগলে ফুস করে বেরিয়ে যাবে। না, একে ঠিক ভরসা করা যাচ্ছে না। যে বিয়ে করতে চায় না, গায়ে হলুদ নিয়ে এত আনন্দ করছে। এই দাঁড়াও 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 দাঁড়াও, আবার জল কেন? জল ঢাললে তো ঠান্ডা লেগে যাবে। সবাই হলুদ মাখলো, আপনি না মাখলে চলে? দেখি। সোনা মাসি, তুমি না পারো বটে। রিনিতা বোধহয় আমাকে ভরসা করতে পারছে না। গায়ে হলুদ তো হয়ে গেল, এবার আমরা আসি। এসো বাবা, ভাগ্যিস তোমরা ছেলে, না হলে তো দিদি ভাইয়ের গায়ে হলুদ এমন সুন্দর করে হতেই পারতো না। রিনি, বলছি মোমো দিদিরা তো ব্যস্ত থাকবে, তুমি কিন্তু বিকেলের আগে চলে আসবে, কেমন?
বাবা, একবেলার মধ্যে তো দেখছি ভালোই ভাব হয়ে গেছে। চিন্তা নেই, আমি সত্যি সত্যি পালাবো। আমি আমার প্রমিস রাখতে জানি। শোনো, বড় বড় কথা বললেই শুধু হয় না, হ্যাঁ? কথার দাম রাখতে জানতে হয়। তোমার তো কথার কোনো দামই নেই দেখতে পাচ্ছি। আরো তাতাতে হবে মেয়েটাকে, যে করেই হোক ওকে পালাতে বাধ্য করতেই হবে, না হলে যে না না না, আমি টুকাই তাকে কিছুতেই হারাতে পারবো না। কি হলো উর্মি, তুমি চুপ করে আছো কেন? কেন তুমি আমাকে কথা দিয়েছিলে বলো? কেন, যদি তুমি পালাতেই না পারো তাহলে তুমি আমাকে আশা দেখিয়েছিলে কেন? এতক্ষণ তো তোমার পালিয়ে যাওয়া উচিত ছিল উর্মি, সেটা না করে তুমি এই ঘরের মধ্যে ভিউ ভিউ করে কেঁদে যাচ্ছ। ছেড়ে দাও, আমি বুঝে গেছি তোমার দ্বারা পালানো হবে না। তুমি ঠিক বলেছো, আমি পারবো না পালাতে। আমি পারবো না আমার বাড়ির লোককে কষ্ট দিতে, আমি কিছুতেই পালাতে পারবো না। সর্বনাশ, শেষ মুহূর্তে এ কি বলছে মেয়েটা? এসব তুমি কি বলছো উর্মি? কেন তুমি আমার বিশ্বাস নিয়ে এভাবে ছিনিমিনি খেললে? কেন আমাকে ঠকালে এভাবে বলো? আমাকে তুমি ভুল বোঝো না। দেখো, আমি তো সত্যি সত্যি পালাতে চাই, কিন্তু আমি দাদু মম এদেরকে কি করে কষ্ট দিই বলো? হে ভগবান, মেয়েটা তো একেবারে বেঁকে বসলো। না না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। যে করেই হোক উর্মিকে বোঝাতেই হবে। দেখো উর্মি, তুমি সবাইকে দুঃখ দেওয়ার কথা ভাবছো, কিন্তু এই বিয়েটা করলে তুমি যে নিজে দুঃখ পাবে। আর টুকাইদাকে তুমি কতদিন চেনো? আমি তো ছোট থেকে দেখছি। আমার কথা শোনো, তুমি টুকাইদাকে বিয়ে করলে কখনো খুশি হবে না, কখনো সুখী হবে না। তাছাড়া টুকাইদাও কিন্তু তোমাকে বিয়ে করতে চায় না। আমি নিজের কানে শুনেছি সবাইকে বলতে যে টুকাইদা এই বিয়েটা বাধ্য হয়ে করছে। এমন ভাব করছিল যেন তুমি ওর গলার কাটা। এখন তুমি ভেবে দেখো, তুমি এই বিয়েটা করলে তোমার সম্মান থাকবে তো? আমি এই বিয়ে করতে চাই না। এই বিয়ে করলে সারা জীবন যে কোন জ্বালায় জ্বলবো সেটা আপনি কি বুঝবেন, কিন্তু আমার কিছু করার নেই। সিচুয়েশনটা জাস্ট আমার হাতের বাইরে বেরিয়ে গেছে। আমি কারোর গলার কাঁটা হয়ে থাকতে চাই না। আর তোমার টুকাইদাকে বলে দিও বিয়ে করে উনি আমাকে উদ্ধার করে দিচ্ছেন না। আমি যখন প্রমিস করেছি আমি সে প্রমিস রাখবো। আমি আজই পালাবো। যাক বাবা, ওষুধে কাজ দিয়েছে। এবার আমি বুঝতে পারছি উর্মি, তোমার কথার দাম আছে, কিন্তু তোমার প্ল্যানটা কি? পালানোর প্ল্যান এখানে আছে, আর ওনার সঙ্গে আমার সব আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, কার সঙ্গে? তোমার টুকাইদা। হ্যাঁ, এ কি বলছে মেয়েটা? মাথাটা তো খারাপ হলো নাকি? টুকাইদার সাথে আলোচনা করেছো মানে কি বলেছো? ওসব তুমি বুঝবে না, সব বাদ দাও। এখন আমি যেটা বলছি সেটা শুনো। এদিকে এসো। বাপরে, এটা জব্বর প্ল্যান। এই পুরো প্ল্যানটা তুমি ভেবেছো? আমরা ভেবেছি। এদিকে এসো। বুঝতে পেরেছো তোমায় কি করতে হবে? একদম। তাহলে এবার আমি আসি। এবার মনে হচ্ছে প্ল্যানটা সাকসেসফুল হবে। না, মেয়েটার মাথায় বুদ্ধি আছে। যে বাড়িতে যাচ্ছ দেখবে ধীরে ধীরে সেই বাড়িটাই তোমার বাড়ি হয়ে যাবে। তবে আমাদের ভুলে যেও না একেবারে। না, এসব ভেবে এখন কষ্ট পেলে চলবে না। আমাকে কাজটা ঠিক করে মন দিয়ে করতেই হবে। কিরে, কিছু খবর পেলি? না,
পাওয়া যায়নি। আমি তো ভাবতেই পারছি না যে উর্মি আবার পাঠিয়ে যাবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আবার মানে মানে এই মেয়ের পালানোর অভ্যেস আছে নাকি? না মানে ওই কি বলছেন মশাই? আমি প্রথম থেকেই বলেছিলাম আমার সবকিছু ঠিকঠাক লাগছে না, তখন আমার কথা তো কেউ কানে নেননি না। এখন পস্তান, হারে হারে টের পাবেন এখন। সোনাদি তুমি এবার থামবে প্লিজ। সোনাদি, সোনাদি শোনো, আচ্ছা ওনারাও কি চেয়েছেন যে ওনাদের মেয়ে পালিয়ে যাক? এখন এইসব কথা বলে ওনাদের মনস্তাপ বাড়িয়ে কোনো লাভ আছে কি? একদমই তাই। আর ওনারা তো চেষ্টা করছেন, নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ, আমি না হয় চুপ করে গেলাম, কোনো কথাই বললাম না, কিন্তু পাড়ার লোককে কি বলবি? তাদের মুখ বন্ধ করতে পারবি তো? তারা তো ঢিঢি করে যাবে। আরে বাবা, ও যখন এরপরে রাস্তা দিয়ে হেঁটে যাবে, সবাই ওকে আঙ্গুল দেখে বলবে, ওই দেখো ওই ছেলেটার বউ পালিয়েছে। ভালো লাগবে শুনতে? যত সব। বলছি তোকে তো কিছুই করতে হলো নি, সব তো নিজে থেকেই হয়ে গেল। সেই আমি যে কি কি করেছি তুই যদি জানতি তাহলে তোর চোখ কপালে উঠে যেত। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, উর্মিকে শেষবারের মতো কে দেখেছে? উনি এবার আমাকে না জানিয়েই পালিয়ে গেল। প্ল্যানটা জানতে পর্যন্ত পারলাম না আমি। হ্যাঁ আমি দেখিনি, আমি তো দেখিনি। না না সত্যি বলছি, এবারে তো আমি প্ল্যানটা জানতামই না। ইডিয়েট কোথাকার, কোথায় কি বলতে হবে সেই সেন্সটা নেই। আমার দিকে এইভাবে দেখার কি আছে? আমি তো সত্যি বলছি, আমি তো তোমাদের সঙ্গে নিচেই ছিলাম, আমি কি করে জানবো? আমি দেখেছিলাম উর্মিকে নিচে যখন আগুন লাগলো। ও কাকিমণি বলছি, এত আওয়াজ হচ্ছে, আমার তো ঘরে একা একা যেতে ভয় করছে। আমি তোকে নিয়ে যাবো। না না, আমার সাথে রিনিতা আছে, আমি রিনিতার সাথে ঘরে চলে আসছি। তখন আমি উর্মিকে, কি যেন নাম, এই তো রিনিতা না, রিনিতার সাথে আমি উর্মিকে ঘরে পাঠিয়েছিলাম। সর্বনাশ, এই যে আমার দিকে ঘুরে গেল। এবার কি করবো আমি? কার্ড আছে কিন্তু পিনটাই তো জানি না। আরে বারবার ভুল পিন দেওয়ার জন্য কার্ডটাও তো আমার ব্লক হয়ে গেল। শুনুন, কি করছিলেন ভেতরে? কি করছিলাম মানে? টাকা তুলছিলাম। টাকা তুলছিলেন? আমি তখন থেকে স্পষ্ট দেখেছি আপনি বারবার ভুল পিন দিচ্ছিলেন। নিজের কার্ডে কেউ ভুল পিন করে? কি মুশকিল, আমি মানে আমার। আপনি আমাকে নিয়ে আর কটা এটিএমে ঘুরবেন? আমি আর ঘুরতে পারবো না, আমার টাকাটা দিন, আমি চলে যাই। কি দাদা, মেয়েটাকে চেনেন নাকি? আরে ও তো আমার ট্যাক্সিতে উঠেছিল, তাই ওটা থেকে তো সারা রাস্তা কেঁদে যাচ্ছে, আর কোথায় যাবে বলতে পারছে না, আর এখন বলছে টাকা নেই। কি জ্বালাতন বলুন তো। আরে টাকা থাকবে কি করে? কার্ডটাও তো চুরির মনে হচ্ছে। প্লিজ থামুন আপনারা। কত হয়েছে দাদা আপনার? দেখুন, এটা তো আপনার ভাড়া মিটবে। এসব নিতে পারবো না। কোথাকার চুরি মাল নিয়ে আমি আবার ধরা পড়বো নাকি? কে বললো আপনাকে এটা চোরাই মাল? এটা আমার নিজের গয়না। কি করে বুঝবো? এই গয়নাতে কি আপনার নাম লেখা আছে? আমার এই গয়নাটা চাই না, আমার ন্যায্য ভাড়াটা দিন, আমি চলে যাচ্ছি। আচ্ছা মুশকিল তো, আমি তো বলছি আমার কাছে ক্যাশ নেই। সত্যি করে বলুন তো, এই এত গয়না পেলেন কোথায়? এসব গয়না আপনার তো? না, আমার নয়। আমি রাস্তা থেকে একটা বউ পেয়েছিলাম, তার গা থেকে শাড়ি গয়না সব খুলে নিয়েছি, এবার আমি পরে হাওয়া খেতে বেরিয়েছি। দেখেছো দেখেছো, এই শুরু থেকেই আমি বলছি এত দামি গয়না এর নয়, সব চোরাই মাল। আর শুধু তাই নয়, এই কার্ডটাও মনে চুরি করে নিয়ে এসেছে, ওই জন্য বারবার পিন মেলাতে পারছে না। কি সাংঘাতিক মেয়ে! ও গড, আমি কি বললাম আর এরা কি বুঝলো? ওরা কি আমাকে সত্যি সত্যি চোর ভাবছে? না না, আমাকে এক্ষুনি পালাতে হবে। ও মাই গড, ওটা কি? মম,
বাবা কি বলেছিল তুমি ভুলে গেছো? বাবা বলেছিল আমাকে যখন বিদায় দেবে তখন কেউ কাঁদবে না, সবাই হাসবে। Then why crying? বাবা কিন্তু সব দেখছে মাম। কি রে দাদা ভাই, চুপ করে দাঁড়িয়ে থাকবি? আমাকে সি অফ করবি না? না না, আমি পারবো না এসব। তুই সত্যি চলে যাবি? তো সত্যি সত্যি বিয়ে হয়ে গেল উর্মি? আমি তো বোকা জানিস, লোকে তাই বলে, বকে মারে বোকা বলে, কিন্তু তুই একমাত্র জানিস তো যে আমাকে কোনোদিন বোকা বলেনি। তুই বোকা নোস তো? আমার সব কিছুতে ইন্সপায়ার করেছে, চিয়ার করেছে আমার বোনটা। তুই তুই চলে যাবি কেন বলতো? হ্যাঁ, তুই যদি চলে যাস তাহলে আমাকে কে বলবে যে দাদা ভাই জি রে আপনি জিন্দেগি? তুই যাস না উর্মি, প্লিজ যাস না। You are the best দাদা ভাই in the world. ভালো থাকি। এইসব একটু হবে, যতই হোক বাপের বাড়ি বলে কথা তো। বুঝতে পারছি, এরকম কান্নাকাটি দেখলে আমার কান্না পাই বুঝি। There is no shame in tears, brother. এবার যে সম্বোধনের সংশোধন প্রয়োজন না, মানে আমি যে এবার থেকে তোমার কাকা শ্বশুর হলাম, তাতে তুমি কি আমাকে দাদা বলি ডাকবে নাকি? দাদাটাই যে বেশি কাছে। বেশ, তাই ডেকো, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? দাদাকে কেউ কখনো আপনি বলে না, তুমি বলে। রাজি? বেশ, রাজি। পাগলিটার একটু খেয়াল রেখো। কাকিমণি, আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো কাকিমণি। এবার আমাদের বেরোতে হবে। না, আমার এখন একটা কাজ বাকি আছে। কি হলো বলো তো? ওরকম ছুটে চলে গেল কেন? ওনার তো মতিগতি বোঝা দেয়, আবার কোনো গন্ডগোল বাঁধাবেন না তো? বর্দি, ছেলের বিয়ে তোমার যা জাঁকজমক করে হয়েছে না, সে কি বলবো। বাপরে বাপ, মামা গোলার দয় মেয়ের বাড়ি একদম ফাটিয়ে দিয়েছে। এই কাকিমণি, আমাদের কিন্তু ওদের সমানে সমানে টক্কর দিতে হবে। হ্যাঁ, কি সমানে সমানে টক্কর দিতে হবে? মানে আমরা কি ওদের সঙ্গে পাল্লা দিচ্ছি? আরে বাবা, যার যেরকম সামর্থ্য সে সেরকমই করবে। যত সব। তুই আর জাঁকজমকের কথা বলিস নি মলি, ভেতরে ভেতরে যা কাণ্ড। কাণ্ড মানে কি হয়েছে সোনাদি? আরে কিচ্ছু না, কিচ্ছু না। তুমি তো জানো সোনার এরকম স্বভাব, কথায় কথায় খালি রেগে যায়। আরে বিয়ের বাড়িতে ওসব একটু একটু হয়, কেউ গায়ে মাখে। হ্যাঁ, সেই তো। দাঁড়িয়ে রইলে কেন, বসো তাড়াতাড়ি করো। কি রে রিনি, এতক্ষণে তোর আসার সময় হলো? এই রিনি, কাল তুই এত তাড়াতাড়ি চলে গেলি কেন বল দেখি? ছোটরা তো সবাই ওখানে থেকে গেল বাসর জায়গার জন্য। আসলে আমার শরীরটা ভালো লাগছিল না গো, তাছাড়া এখানেও তো কাউকে থাকতে হবে বলো, আর টুকাইদা বউ নিয়ে আসবে, ওয়েলকাম করতে হবে না? এই বিনি, দুধে আলতার থালাটা হয়ে গেছে? হ্যাঁ মা,
ওই নিয়ে তুমি চিন্তা করো না, সব রেডি আছে। ওয়েলকাম তো করবই, এমন ওয়েলকাম করব চিরকাল মনে রাখবে ওই শাকচুন্নি। আসুক না একবার এই বাড়িতে, তারপর ওর রাতের ঘুম না কেড়েছি তো আমার নামও রিনি নয়। এবারই বোমটা ফাটানোর সঠিক সময়। ওর আগে আন্টি, তুমি এখনো আমার উপরে রাগ করে আছো? আন্টি আবার কি? মা বলো, মা। ও তো ওরকমই ছেলে মানুষ, কোনো সেন্স নেই। নালে বিয়ের আগে কেউ পালিয়ে যায় বলো? আচ্ছা, এসব কি বোকা বোকা কথা হচ্ছে বলতো? কোন মানে আছে এসবের? এই দেখো, তুমি আবার চুপ করে বসে রইলে কেন? কই গো, শুনছো? আরে আশীর্বাদটা করো। দাঁড়াও রিনি, তুই কি বলছিলি ঠিক করে বলতো? বড়বু ছাড় না, ছেলে মানুষ। ও কি বলতে কি বলেছে? ও ছেলে মানুষ হতে পারে, কিন্তু আমি তো নই। আমি স্পষ্ট বুঝতে পারছি তোমরা আমার থেকে কিছু লুকিয়ে যাচ্ছ। না 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 বড় বৌমা, আরে তোমার থেকে আর কি লুকোবো? নানার আগে আন্টি লুকিয়েছে তো, তুমি সবার মুখ দেখে বুঝতে পারছো না? ও তোমরা কি গো, এই কথাটা তোমরা রাগী আন্টিকে কেউ বলনি? তুমি জানো রাগী আন্টি, আমি তো সাত্তকী বাবুকে বিয়ে করবো না বলে বিয়ের ঠিক আগেই পালিয়েছিলাম। আমি ফিরতাম নাকি? ফিরতামই না। তারপর আমার সাথে বাবার দেখা হয়ে গেল মাঝপথে। বাবার কথা কি ফেলতে পারি বলো? তাই ফিরে এলাম। ও মা, ও কি বড়বু, ধান দুব্বটা নামিয়ে রাখলি কেন মা? মা, আমার পক্ষে ওকে আশীর্বাদ করা সম্ভব নয়। কি ছেলে মানুষের করছো বড় বৌমা? এ বাবা, আমি মানছি যে উর্মি দিদিভাই একটা ভুল করে ফেলেছে, কিন্তু দেখো বিয়েটা তো হয়ে গেছে। বলো, ছাড়ো ওসব কথা, এখন নিয়ম মেনে আশীর্বাদটা করে ফেলো। না মা, আপনি আমাকে এই অনুরোধ করবেন না। আমার ছেলের বিয়েতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ বাড়ির শুদ্ধ সবাই আমাকেই লুকিয়ে গেল। যাকে, সে তো পরের কথা। আসল কথা হচ্ছে ও টুকাইকে বিয়েই করতে চায়নি। তার মানে ও শুধু টুকাইকেই নয়, আমার গোটা পরিবারকে প্রত্যাখ্যান করেছে। যে আমার পরিবারের সম্মানের কথা ভাবে না, আমি তাকে পরিবারের একজন বলে মনে করি না। মাফ করবেন মা, আমি ওকে মন থেকে আশীর্বাদ করতে পারবো না। ইস, আমি এভাবে কষ্ট দিলাম রাগী আন্টিকে। ও রাগী আন্টি, প্লিজ চলে যাও না গো, আমার উপরে রাগ করো না প্লিজ। উফ, এবার মনে হচ্ছে একটা চরম অশান্তি হবে। হাত ছাড়ো। আমার হাত ধরার সাহস তোমায় কে দিয়েছে? শোনো, তুমি তোমার বাড়িতে কি করে এসেছো, গুরুজনদের যোগ্য সম্মান দিয়েছো নাকি বন্ধু বান্ধবের মতো আচরণ করেছো, সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আমাদের বাড়িতে এসব চলবে না।
আর ভাগ্যচক্রে তুমি আমাদের বাড়িতেই এসে পড়েছ। সেটা তোমার দুর্ভাগ্য না আমাদের বলতে পারবো না, কিন্তু আমি তোমার কাজকর্ম ভালো চোখে দেখছি না এইটুকু বলতে পারি। এটা কি হলো? বাড়িতে তো কখনো কেউ আমার সাথে এমন করে কথা। আপনাকে ওখানেই করতে হবে। অন্য কোনো ব্যবস্থা? হ্যাঁ, ওটাই বাকি আছে। আমি এখন পাশের বাড়িতে গিয়ে দরজায় কড়া নেড়ে বলি, দরজা খুলুন, আমার বউ আপনাদের বাথরুমে যাবে। আমার বাড়ি আপনার বউয়ের সমস্যা আপনাকে তো মেটাতে হবে। নিশ্চয়ই পাশের বাড়ির বরের সামনে আপনার বউয়ের সমস্যা মেটাবে না। এত ঝগড়া, এত মারপিট, তারপরেও কি অবলীলায় নিজেদের বড় বউ বলছি। এই সমস্যার কোথায় গেল? তেত্রিকা সমস্যার সমাধান দিন, সলিউশন বলুন। পারবো না। হ্যাঁ, তা কেন পারবেন? আপনাদের তো কি হয়েছে? ও টুকাই, কি হলো রে? একি উর্মি টুকাই এক ঘরে? তলে তলে এত হাক্কির সাথে মিমির সঙ্গে থেকে গেছিলাম, নাহলে এটা তো জানতেই পারতাম না। কাজের সময় কেউ সাড়া দিল না, এখন সবাই মিলে ভিড় জমিয়ে দিল। অদ্ভুত তো বাড়ির লোকজন। আরে কাকিমণি, দেখেছো টুকার প্রেম কানা? দেখেছো মা বগলার দয় এক রাত বউকে ছাড়া থাকতে পারছে না। তাই তো দেখছি রে মেজে বউ। কিরে টুকাই, হ্যাঁ নানটা একেবারে ঠিকই বলেছে। বিয়ের আগে তো খুব লাফালাফি করছিলিস, বিয়ে করবো না বিয়ে করবো না, আর এখন হ্যাঁ কাল রাত্রির দিনে আলাদা থাকতে পারছিস না। ঠিক কথা। তবে হ্যাঁ টুকাই, তুই যেটা করেছিস একদম ঠিক করেছিস। হ্যাঁ, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। তোমরা লাভ দেখছো, আমি তো স্পষ্ট আর দেখতে পাচ্ছি। থামো তোমরা। সবকিছু নিয়ে মজা করো না। কাল রাত্রিতে বর বউয়ের মুখ দেখে না, এটা অশুভ। এটা সামান্য ব্যাপার মানতে এদের এত অসুবিধা হয়ে গেল। হ্যাঁ, আমিও তো শুনেছি কাল রাত্রিতে বউ বরের মুখ দেখলে অমঙ্গল হয়। আবার তুই পাকামি মারছিস? তোকে বেশি কথা বলতে বারণ করেছি না? সত্যি কথা বলেছে বলে খুব গায়ে লেগে গেছে, তাই না টুকাই? তোর শ্বশুর বাড়ির লোকজনের নিয়ম কানুন পালনে অরুচি থাকতেই পারে, সে তো ওনারা বিয়ের দিনই বুঝিয়ে দিয়েছেন সেটা। কিন্তু আমাদের বাড়িতে সব নিয়ম পালন করা হয়। সামান্যতম বোধ নেই না তোমার? আমি তো শুনেছি ছোট কাকি তোমাকে পই পই করে বারণ করেছিল আজ রাতে টুকাইয়ের কাছে না আসতে। তারপরেও কেন এসেছো? আমাকে আসতে বারণ করেনি তো। আবার মুখে মুখে কথা বলছো তুমি। ছোট কাকি তোমাকে বারণ করেনি টুকাইয়ের কাছে আসতে? না গো, আমি সত্যি বলছি, আমাকে আসতে বারণ করেনি, আমাকে মুখ দেখতে বারণ করেছে। এই তো অকাট্য যুক্তি, লজিক লজিক। না গো আগে আন্টি, বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি হাত থেকে আবার মুখ দেখিনি। আন্টি আবার রাগি? আমি আন্টিও না, আমি রাগিও না। এই যে তোমার রাগি আন্টি। হ্যাঁ দেখেছো তো, ওটাই বলতে চাইছি। এই ঘুমটাটার জন্য আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। বিশ্বাস না, আমার একটা টেস্ট করে দেখো, সত্যি কথা বলছি। বাবা, ও বাবা, বাবা গো। এই তোমা আমি এখানে। বাবা, ও বাবা, তুমি এখানে এসো, এসে আঙুল তুলে দেখাও, দেখো আমি বলতে পারি কিনা কটা আঙুল। তোমার এসব কুযুক্তি আমাকে শোনাতে এসো না।
কাল রাত্রিতে তুমি টুকাইয়ের কাছে এসে খুব অন্যায় করেছো। বড় বউ, ও বড় বউ, ওকে ছেড়ে দে না, ছেড়ে দে। দেখ দেখ, এ তো একটা ভুল করে ফেলেছে। দেখ, ও কিন্তু সত্যি, এটা কিন্তু ঠিক, ও কিন্তু মুখ ডাকেনি। এত পেট ব্যথা করছে, আমি আর পারছি না। এবারে মুখ দেখার চক্করে আমার পেটটাই না ফেটে যায়। উর্মি, তুই যেগুলো করে বেড়াচ্ছিস সেগুলো কিন্তু ঠিক না। আমার চোখে কিন্তু সবটা পড়ে, জেনে রাখিস। হ্যাঁ, তবে কি টুকাইদা জেনে গেছে আমি উর্মিকে পালাতে হেল্প করেছিলাম? শাকচুন্নিটা কি সব বলে দিয়েছে টুকাইদাকে? আমি সারাক্ষণ এমন ভাবে নেচে বেড়াচ্ছিস যেন মনে হচ্ছে তোরই বিয়ে হচ্ছে। ও আচ্ছা, তার মানে টুকাইদা কিছু জানে না। আমারই তো বিয়ে হওয়ার কথা ছিল টুকাইদা। কি কি বিড়বিড় করছিস তুই? কিছু না। এই উর্মি কোথায় রে? ঘুমাচ্ছে। এখনো ঘুমোচ্ছে? বড় লোকের মেয়ে, ওকে আর আমাদের মতো চারিদিকটা খেয়াল রাখতে পারে বলো? কাল রাতে সবাইকে জাগিয়ে এখন ঘুম হচ্ছে, দেখাচ্ছি। মনে হচ্ছে আজ শাকচুন্নির কপালে লঙ্কা পোড়া ঝাঁটার বাড়ি লেখা আছে। উর্মি, উর্মি! এই এই দাদা ভাই, কি করছিস? ও তো ঘুমাচ্ছে, ডাকছিস কেন? এটা কি ঘুমানোর সময়? এই করিস না। এই ও মাই গড, বৃষ্টি পড়ছে। গড, আপনি জল দিচ্ছেন কেন? সারাদিন কি ঘুমিয়ে কাটিয়ে দেবেন ভেবেছেন? এত বেলা পর্যন্ত কে ঘুমায়? আরে বাবা, আমি ঘুমিয়েছি নাকি সারা? আমি যে ভোরবেলা ঘুমোতে গেছি। কে মাথার দিব্যি দিয়েছিল আপনাকে ভোরবেলা ঘুমানোর জন্য? উফ, সকাল সকাল বাবুর মতো কেন করছেন বলুন তো আপনি? আমি কি করব? আমি যখনই ঘুমোতে যাচ্ছিলাম ছোট ঠাম্মি নাক ডাকছিল। আমার নাক ডাকার আওয়াজে ঘুমই হয়নি। একেবারে সত্যি কথা বলেছো। তোমার ছোট ঠাকুমা একেবারে বাঘের মতো নাক ডাকে। আরে তোমার তো এক রাত্রি, আর আমার অবস্থাটা একবার ভাবো, প্রতি রাতে কানের কাছে ওই দামামা বাজে। ছোট দাদু প্লিজ হেসো না, আমি একটা সিরিয়াস কথা বলছি। বাড়িতে যা করে এসেছেন, এখানে এত বেলা পর্যন্ত ঘুমোলে চলবে না। ও সাত্তকী বাবু, সকাল সকাল কেন খিটখিট করছেন বলুন তো? আপনি জানেন না নতুন বউয়ের সঙ্গে ভালো বিহেভ করতে হয়? হ্যাঁ, তাই তো। এই তুই এমন করছিস কেন বলতে? কিনি টুকাই মেয়েটা না একটু বেলা অব্দি ঘুমিয়েছে, ওর শরীর খারাপ হয়েছিল না? কাল কেমন শরীর খারাপ ছিল সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনি কালও আমার সঙ্গে মিসবিহেভ করেছেন। আপনি ভুলে গেছেন আমার দাদু কি বলেছিল? আমি খাঁটি সোনা। আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমাদের বাড়িতে এই মুহূর্তে কোনো খাঁটি সোনার দরকার নেই। এই বাড়িতে প্রত্যেকে একটা ডিসিপ্লিন মেনে চলে। আমি আশা করবো আপনিও সেই ডিসিপ্লিনগুলো মেনে চলবেন। বাহ টুকাই, বিয়ে হতে না হতেই বউয়ের ওপর খবরদারি করা শুরু করে দিয়েছিস টুকাই। দেখলে মুদিদি, দেখলে কালকে রাগি আন্টি আমার উপরে রেগেছিল, আর আজকে আমার দলে চলে এসছে। আমার উপরে রাগ করে থাকতেই পারে না। তোর বউ বাড়ির নিয়ম ভাঙছে বলে এখন তো আকাশ থেকে পড়লে হবে না। এসব কথা তো মন্দিরে সিঁদুর পরানোর আগেই তোর ভাবা উচিত ছিল টুকাই। যাই হোক উর্মি, তুমি তো জানো আজ তোমার আর টুকাইয়ের বউ ভাত। আমাদের বাড়ির নিয়ম হলো বউ ভাতের দিন নতুন বউ নিজে হাতে একটা পদ রান্না করে বাড়ির সকলের জন্য পরিবেশন করে। আশা করি তুমি রান্না বান্না জানো, তা কি রাঁধবে সেটা আমাকে জানিও।
রান্না? জেঠিমণি রান্না করতে বলেছে। এবার তো আসল জব্দ হবে শাকচুন্নিটা। রান্না করতে হবে বলে ভয় পেয়ে গেলে নাকি উর্মি? ব্যাপারটা জটিল হয়ে গেল। উর্মি এখন কি করে মাকে ট্যাকেল করবেন? আমি শিওর উনি রান্নার রও জানেন না। ও, তুমি বোধহয় রান্না করতে পারবে না, না উর্মি? দাঁড়াও, আমি জেঠিমণিকে ডেকে দিচ্ছি। জেঠিমণি, ও জেঠিমণি, জেঠিমণি। কি হয়েছে? জেঠিমণি, উর্মি তোমায় কিছু বলতে চায়। সব ব্যাপারে এই জিনিসটার পাকামি আমি বের করছি। রান্না করতে হবে তো? কোনো ব্যাপার না রাগি আন্টি, আমি খুব ভালো রান্না করতে পারি। বাহ, সে তো ভালো কথা। তা কি রান্না করবে সেটা মুমুকে জানিয়ে দিও, সেই রকম ব্যবস্থা হবে। আপনি খুব ভালো রান্না করতে পারেন? অফকোর্স, আই এম আ গুড কুক। কি রে টুকাই, চুপ করে আছিস কেন? বল। বলুন, চটপট বলুন। ক্ষমা করুন, আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না। আপনি এরকম ভাবে বলতে পারলেন সাত্তকী বাবু? আপনি জানেন না আপনার সঙ্গে ঘুরে ঘুরে খাবার খেতে আমার কত ভালো লাগে? আপনি তো আমাকে ভালো ভালো খাবারগুলো খাইয়েছেন, তাহলে আজকে আপনি এরকম কথা কেন বললেন? আপনি তো খুব হিংসুটে। চুপ করুন আপনি। আপনার কি একটুও বোধ নেই? এই কথাটা আপনার জন্য কতটা অসম্মানের সেটা আপনি একবারও ভেবে দেখলেন না? অসম্মান? অসম্মান কেন হবে? শুধু আপনার জন্যই কেন, বিয়ের এই প্রথাটাই অত্যন্ত কুরুচিকর, প্রত্যেকটা মেয়ের জন্য অসম্মানের। কেন একজন পুরুষকেই ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে? মেয়েরা কি অকর্মণ্য? কারো ঘাড়ের ওপর বসে খাওয়া ছাড়া তাদের আর অন্য কোনো কাজ নেই। এই তো আপনার কথাই ধরুন, আপনার হাত আছে, আপনার পা আছে, আপনি দিব্যি হেঁটে চলে বেড়াতে পারেন, আপনি বাড়ি থেকে খুব সুন্দর করে পালাতেও পারেন। তাহলে তাহলে আপনি কেন আমার উপর নির্ভরশীল হবেন উর্মি? আপনাকে আমি আগেও বলেছিলাম, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। আর ঠিক সেই কারণেই আজকে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে আপনাকে পরগাছা করে দিতে চাই না উর্মি। বরং আমি আজ থেকে আপনাকে স্বাবলম্বী করে তোলার দায়িত্ব নিচ্ছি। যাতে আপনি নিজেই আপনার ভাত কাপড়ের বন্দোবস্ত করে নিতে পারেন। তাই তো, এইভাবে তো কখনো ভাবিনি। সত্যি তো, আমি কেন আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবো? সাত্তকী বাবু, আপনার সাথে তো আমার অনেক কথা হয়েছে। কখনো আমি আপনার কথা শুনেছি, কখনো আমি আপনার সাথে ঝগড়া করেছি, কিন্তু এটা খুব সত্যি কথা, আপনি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছেন। আজকে আবার আপনি আমাকে শেখালেন।
টুকাই, আমি যে তোর বাবা, আজকে এই কথা ভাবতে আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে টুকাই। সাবাস টুকাই, সাবাস। টুকাই, তোর কাছ থেকে তো এটাই এক্সপেক্টেড। দেখো, দেখে শেখো। মা বগলার দা একদম বেশি পাঁয়তারা কষবে না, বলে দিচ্ছি। কি ভালো করে কথাটা বললি রে টুকাই। সত্যি তো, এ তো শুধু ছেলেদের দোষ নয় রে, আমরা মেয়েরাও এতেই তালে তাল দিই। আমরা মেয়েরাও তো অপেক্ষা করে থাকি কতদিন আমার বড় আমার একটা গয়না কিনে দেবে। কপাল করে বউ পেয়েছিস টুকাই, সত্যি বলছি তুই কপাল করে বউ পেয়েছিস রে। কি সুন্দর তোর মতে মত দিল, হ্যাঁ, তোর কথাটা মেনে নিল।